এই সময়টা কত তাড়াতাড়ি আমার জীবন থেকে হারিয়ে গেল জানো। এই যে প্যান্ডেলটা দেখছো, এটা ছিল আমার এঙ্গেজমেন্টের প্যান্ডেল। আর এই মেহেন্দিটা, এটা হচ্ছে আমার এঙ্গেজমেন্টের মেহেন্দি। এটা আমার ফ্রেন্ড, ও আমাকে মেহেন্দি করাচ্ছিল। এর মাঝখানে জানোই মেয়েদের ইমোশনাল অনেক মেমোরি থাকে, অনেক ব্যাপার থাকে, যার কারণে আমি আর তার আগের দিন রাতে কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি। আর এই দিন সকালেও আমি কোনো কিছু ক্যাপচার করতে পারিনি। একেবারে রেডি যখন আমি হয়ে গেছিলাম, তারপরে আমার ফ্রেন্ডই ক্যাপচার করছিল এই মোমেন্টগুলো। আমি ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম, মানে রেডি বলতে কি শুধু মেকআপটা করিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমি সবার আর কি মেকআপ করিয়ে দিই সব সময়। তো কি বলবো, ইমোশনাল হয়ে যাচ্ছি আমি এই মোমেন্টগুলো দেখে। আর এই মোমেন্টটা ছিল যখন বরযাত্রী আসবে, তখন মিষ্টি খাওয়াবে, রোজ দিবে, এই মোমেন্টটা সবাই ভিড় করছিল আমার ঘরে আর কি। আর এই যে তাদের বাড়ি থেকে তত্ত্ব চলে এসেছিলো, আর আমি এখানে বসে আমার ভাইয়ের সাথে কোনো একটা ব্যাপারে হয়তো ডিসকাস করছিলাম, এই জন্য আমার মুখটা বাংলার 5-এর মতো হয়েছিল। আমি ওকে হয়তো কোনো কিছু অভিযোগ করছিলাম যে এরকমটা হলে ভালো হতো, বা এরকম কিছু একটা নিয়ে হয়তো আমার মুড মেজাজ অনেক খারাপ ছিল। আর এই যে আমার ফ্রেন্ড আমাকে আবারও হাসানোর চেষ্টা করছে। কিন্তু যতই বলো, আমি এখন আমার দেখছি আমার ফেসগুলো যে ওই দিন আমি কেমন জানি হয়েছিলাম, এত কিছুর মধ্যেও কেমন যেন এলোমেলো। তাই আমি ভাবলাম যে এই সব কিছু আমি একদম সুন্দর করে আমি রেখে দিই ইউটিউবের মেমোরিতে। যাই হোক, আমাদের নিকাহ হয়ে যাওয়ার পরে আমাদের কিছু ফটো সেশন হচ্ছিল, কিছু ফটো নেওয়ার জন্য। আর এখানে সবাই ভিড় করছিল। আর এই মোমেন্টটা আমার এত পরিমাণে লজ্জা লাগছিল, মানে আমি পোজ দিতে বলছিল, কিন্তু আমার পোজ দেওয়ার মতো কোনো কিছুই ছিল না, কারণ সবাই সামনে দিয়ে ছিল এভাবে, আর আমাকে এভাবে পোজ দিতে বলছে। ধরো তো কেমন লাগে। আর এই যে এই ছবিগুলোর জন্যই এত স্ট্রাগল, এত কিছু হচ্ছিল। ভিডিওটা আমি কোনো রকম কোনো কাটছাট করিনি, শুধু আমি রেখে দিলাম আমার মেমোরির জন্য। যতটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি, সেটাই রেখে দিলাম।